ভাই যে বাজনাটি দেখলেন যে আসলে আমরা যে 1 কিলো রাস্তার মধ্যে 30টা মোড়, ওই মোড়ের মধ্যে চারের গাড়ি দিয়ে আমরা যে যাই, তা আসলে গাড়ির গতিও ঠিক থাকতে হবে। যদি এই জায়গায় আমরা ভুল করি তাহলে আমাদের কিন্তু গাড়ি হয়তো রাস্তার বাহিরে যাবে এবং ড্রাইভারেরও ক্ষতি হতে পারে, জনগণের শরীরে লাগলেও দেখা গেল যে অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো হাত পা ভেঙে গেল। তাই এখানে হাত পা আসলে ভাঙার কোনো অপশন নাই, কিন্তু আপনার গান হবে না। মানে আসলে মোটটা যেটা বুঝাইছি এটা আপনার গান হবে না। তাইলে দেখেন যে তুমি থামো, যে এই জায়গা থেকেই গানটা যে সুরের মধ্যে যে আবার ফিরে আসলাম স্যারের বাড়িতে। ভাই এখন ভাবতে পারেন যে আসলে উনি এই গানের মধ্যে এই সুরটি দিয়ে এই গানটি বাজাইলো, ওনার এটা মুখস্থ না, এটা ভাবলে ভুল হবে আপনাদের। তাহলে দেখেন ওই বাড়ির মধ্যে এটা বাজাইলাম যে তোমরা কিশোর হয়েছেন গুসা সোনামোর নাখন কথা। তা এখন আপনাদেরকে এই ডাঙের মধ্যে দেখেন আরেকটি গানের বাজনা দেবো, একটি না শত শত বাজনা আপনারা দিবেন, যে এই বাড়িটা আপনাদের জারি আসবে। যখন এই বাড়িটা আপনার আসা গেল তখনই আপনি হাজার হাজার গান বাজাবেন, আপনার কোনো সমস্যা হবে না। তাইলে এখন দেখা গেল কোনটা দিব, যে আসলে এই মুহূর্তে আমি নিজে ফিক্স করতে পারতেছি না। যাই হোক, একটি যে কোনো একটি বাজনা আমি দিতেছি, যে এই ডাঙের মধ্যে যে এই সুরের যে চারের বাড়ি এটার মধ্যেই যে দিনেরও নবী সোনারও ছবি ঘুমাইয়া আছে সোনার মদিনা, এই বাজনাটি আমি দিছিলাম। এখন এটার মধ্যে দেখেন, মানে এটা তো বলছিলাম যে আসলে যে কি বলবো, যে শত শত গান আপনারা বাজাবেন এই বাড়িটা শুনলে বা শিখলে, যখন প্র্যাকটিস করবেন হাত যখন আপনাদের আইসা যাবে এইভাবে বাজাবেন। এখন দেখা গেল যে ওই ডাকের মধ্যেই দেখেন আরেকটি বাজনা হবে। এটা কিন্তু দর্শক ভাই ভুলবেন না, এই কাঠিটা ধরারও একটু কৌশল আছে, যে আমরা যদি এইভাবে সোজাই দেই, হাত যদি এই পাশ থেকে হবে না, আপনাকে ঠিক স্পেস এইভাবে দিবেন, হাতটাকে একটু বাঁকা করবেন, যে এই জায়গাটা যেন একটু মানে ভাঙার মতো হয়, তাহলে দেখা গেল যে আপনার ইয়াটা ঠিক হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দেবেন।